জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাজ বাটারফ্লাই একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে সেন্ট্রাল ট্যাক্স কনস্টেবল 2025-এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক পাশে তোমাদের কনস্টেবলের ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করাচ্ছে, যেখানে শূন্যপদ 3439টি শূন্যপদ। বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ কিছু আমরা এর ভিতরে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক হয়েছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমাদের প্রথমে বললাম যে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো উভয়। এখানে প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। যারা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করবে তাদের জন্য এই ভ্যাকান্সিটা, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তাদের জন্য এই ভ্যাকান্সিটা তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে আমরা দেখব যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে। যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা 3 বছরের সরকারি বয়সের ছাড় পাচ্ছ। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা 10 বছরের ছাড় পাবে। যারা পিডব্লিউডি ওবিসি তাদের ক্ষেত্রে 13 বছরের ছাড়। যারা পিডব্লিউডি এসসি এসটি প্রার্থী তারা 15 বছরের ছাড় পেয়েছ সরকারিভাবে। এই যেটা বয়স ধরা হবে সেটা তোমাদের 01, তোমাদের 01 হিসেবে বয়সটি ধরা হবে। 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। 18 থেকে তোমাদের বয়স 25-এর মধ্যে হতে হবে। 18 থেকে তোমাদের বয়স 25-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এসসি এসটি প্রার্থীরা 5 বছর ছাড়, ওবিসি প্রার্থীরা 3 বছর ছাড় পাচ্ছ। এটা শুধুমাত্র মাধ্যমিক পাস তোমাদের শিক্ষাগত যোগ্যতার ভ্যাকান্সি। এখানে প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। হাউ টু অ্যাপ্লাই আবেদন করার জন্য দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। মানে প্রথমত ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে প্রথমে যেয়ে তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফর্মটি ফিল আপ স্টেপ বাই স্টেপ করতে হবে। আমি নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে তা আমি আলোচনা কিন্তু করে দেবো। এখানে আবেদন করতে হলে তোমাদের প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হচ্ছে কিন্তু 100 টাকা। এখানে কিন্তু 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর এখানে তোমাদের জব পোস্টিং কোথায় হবে সেটা দিকে দিচ্ছি। এখানে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কলকাতায় জব পোস্টিং হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় জব পোস্টিং পেয়ে যাবে। যারা 23 জেলা থেকে এই ভিডিওটি দেখছো তাদেরকে বলছি, তোমরা যারা কলকাতায় জব পোস্টিং করতে যাও এখানে কলকাতায় কিন্তু প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এখানে কলকাতায় এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, এখানে কলকাতায় তোমরা জব পোস্টিং পাবে। এখানে তোমরা ইনকাম ট্যাক্স কনস্টেবলের ভ্যাকান্সি ডিক্লেয়ার করছে, যেখানে তোমরা কনস্টেবল তোমরা পদে আবেদন করতে পারছো ইনকাম ট্যাক্সের, যেখানে তোমাদের কলকাতায় জব পোস্টিং পাচ্ছ। এখানে আমরা দেখবো এক্সাম সেন্টার তোমাদের কথা রয়েছে। এখানে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে এক্সাম সেন্টার কথা রয়েছে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রাঁচিতে তোমাদের এক্সাম সেন্টার থাকছে, এবং আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, কলকাতা, যেখানে বর্ধমান, যেখানে তোমাদের কাছে হবে সেখানে তোমরা প্রত্যেকে এক্সাম সেন্টার পাচ্ছ। এখানে এক্সাম সেন্টারে যারা পাস করবে তারা এখানে সরাসরি চাকরি পেয়ে যাবে। এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এটা সিলেকশন প্রসেসকে সেটা আলোচনা করব। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে এটার এক্সাম কীভাবে রিক্রুটমেন্ট করাবে সেটি দেখে দেবো। এটা দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড পরীক্ষা, মানে অনলাইনের মধ্যে প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পিইটি হবে, তারপর তোমাদের পিএইচডি হবে এখানে এক্সামের পর। যারা এক্সামে পাস করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাপ্রোসিয়েশন টেস্ট হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারছো। এখানে বাংলা ভাষায় তোমাদের পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু উল্লেখ করেছে যারা বাঙালি তারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছে। এটা অল ইন্ডিয়া ওভার রিক্রুটমেন্ট, এটা অল ইন্ডিয়া ওভার রিক্রুটমেন্ট। এখানে আমরা দেখবো সিলেবাস। এখানে সিলেবাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যে দুটি ভাগে তোমাদের কী কী সিলেবাস ভাগ করছে সেটা আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট 1 যারা কম্পিউটার বেসড এক্সাম দেবে তাদের ক্ষেত্রে পার্ট 1, পার্ট 2। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট 1-এ তোমাদের সিলেবাস কী রয়েছে সেটি দেখে দেবো। এখানে সাবজেক্ট রয়েছে, এখানে কত নাম্বারের পরীক্ষা হবে, কত মার্কস দেবে, এখানে টাইম কতখানি তোমাদের দেওয়া হবে। এখানে নিউমেরিক্যাল, ম্যাথামেটিক্স এবং অ্যাপটিটিউড থাকবে তোমাদের 20টা প্রশ্ন, যেখানে তোমাদের 60 নাম্বার দেবে। অর্থাৎ একটা প্রশ্ন উত্তর তুমি ঠিক করবে তুমি 3 নাম্বার পাবে। একটা উত্তর ঠিক করলে তুমি 3 নাম্বার পাচ্ছ। 20 3 60 আশা করি পড়তে রয়েছে। 20 × 3 গুণা করবে তোমরা, কোনো 60 কোনো তোমাদের আসবে। একটা প্রশ্নের মান কিন্তু তোমার 60 নাম্বারের মধ্যে পরীক্ষা কিন্তু হচ্ছে। এখানে তোমাদের 45 মিনিট তোমার সময় দেওয়া হবে। রিজনিং তোমাদের থাকছে, যেহেতু 20টা প্রশ্ন তোমার 60 মার্কের, যেখানে তোমাদের 45 মিনিট সময় দেবে। যারা হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 60 মিনিট তোমাদের এক্সট্রা কিন্তু সময় দেওয়া হবে। এখানে সেশন 2 এর ক্ষেত্রে তো জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 25টা কোশ্চেন 75 নাম্বার। যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের 25টা কোশ্চেন 75 নাম্বার, যেখানে তোমাদের 45 মিনিট সময় পাবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তারা কিন্তু এক্সট্রা তোমরা সময় পাচ্ছ 15 মিনিট, অর্থাৎ 60 মিনিট তোমরা ছাড় পাচ্ছ।
এখানে যেটা নেগেটিভ মার্ক, 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে দেওয়া হবে, এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু তোমরা চেক আউট কিন্তু করতে পারো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশনের টেস্ট হবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে ওয়াকিং, এখানে মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। যেখানে তোমাদের ওয়াকিং করতে হবে, যেখানে 1600 মিটার 15 মিনিটে কিন্তু কভার করতে হচ্ছে, পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে। যারা ফিমেল প্রার্থী তারা এখানে দেখতে পাচ্ছ তোমাদের 1 কিলোমিটার 20 মিনিটে কিন্তু পায়ে হেঁটে কমপ্লিট কিন্তু করতে হবে, এটা কিন্তু তোমাদের রয়েছে। এখানে আমরা দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি থেকে তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে মেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হাইট 157.5 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা বোরখা গ্যালোডি রাজবংশী রয়েছে শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5% তোমরা 5 সেন্টিমিটার প্রত্যেকে ছাড় পাচ্ছ। এখানে তোমাদের চেস্ট নর্মালি 81, ফুলে কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হলে তোমরা মধ্যে প্রত্যেকের যোগ্য। এখানে দেখতে পাচ্ছ 2.5 সেন্টিমিটার তোমরা প্রত্যেকে এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ যারা বোরখা গারোয়ালি রাজবংশের ভিতরে রয়েছে। এখানে 48 কেজি তোমাদের ওজন হতে হবে এবং যারা তোমরা 2 কেজি তোমরা 2 কেজি তোমরা প্রত্যেকে ছাড় পাচ্ছ যারা SC/ST তোমরা প্রার্থী রয়েছে। এখানে এইভাবে রিক্রুটমেন্ট করা হবে, এটাই সিলেকশন প্রসেস। যারা এই সিলেকশন প্রসেসে পাস করে যাবে তাদের ক্ষেত্রে ফাইনাল যেটা মেরিট লিস্ট সেটা জারি করবে। ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা এখানে সর্বোচ্চ কিন্তু তোমরা চাকরি কিন্তু পেয়ে যাবে। এটা ফাইনাল যেটা মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা সর্বোচ্চ এখানে চাকরি কিন্তু পেয়ে যাবে। 2025-এর একটা অপরচুনিটি, তোমরা বড় একটা রিক্রুটমেন্ট বলতে পারো 2025-এর বিজ্ঞপ্তি। যখন তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টের নাম প্রকাশিত হবে তখন তোমাদের এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের লাগবে। এখানে উল্লেখ করেছে আধার কার্ড তোমাদের প্রত্যেকেই লাগবে, এখানে ভোটার কার্ড তোমাদের লাগছে, এখানে তোমরা প্রত্যেকে দেখো ড্রাইভিং লাইসেন্স লাগবে, যে থাকে তাহলে দেবে, না থাকলে দেখো দেওয়ার কোনো প্রয়োজনে। প্যান কার্ড লাগবে, থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজনে। পাসপোর্ট লাগবে। এখানে তোমরা প্রত্যেকে স্কুল কলেজ এবং আইডি তোমাদের একটা দিতে হবে। এমপ্লয়মেন্ট আইডি তোমাদের প্রত্যেকে ইউজ করতে হচ্ছে, গভর্নমেন্ট বা ইউএসইউ তোমাদের কিন্তু পিএসইউ উল্লেখ কোনো করা হয়েছে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের কোনো যে সার্টিফিকেট থাকে তোমরা অবশ্যই এখানে তখন তোমাদের দিতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা হাবিলদার পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে সেটা তোমাদের কিন্তু ইনকাম ট্যাক্স কনস্টেবল ভ্যাকান্সি। লেভেল 1-এর স্যালারি পাচ্ছ, লেভেল 7 অনুযায়ী তোমার স্যালারি কিন্তু পেয়ে যাবে। গ্রুপ সি পদ নন টিচিংয়ের ভ্যাকান্সি, যেখানে একটা ভালো লেভেলে একটা শূন্যপদ তোমাদের থাকছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে ভ্যাকান্সিটা আমাদের পাবলিশ করছে, এই ভ্যাকান্সিটা তোমরা দেখতে পাচ্ছ হাবিলদারের। তোমাদের বললাম যে তোমার 3439টা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে কলকাতায় জব পোস্টিং পেয়ে যাচ্ছ, কলকাতায় জব পোস্টিং পেয়ে যাবে। যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এখানে প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। এটা অনলাইন আমাদের ডেট, অনলাইন আমাদের লাস্ট ডেট কী রয়েছে সেটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। এটা এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করায়, এটা একটা এসএসসির ভ্যাকান্সি। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ফাইনালিভাবে প্রকাশিত করে। এটা হলো নোটিফিকেশন। এখানে অনলাইন আমাদের ডেট, অনলাইন আমাদের লাস্ট ডেট কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। এটা হলো এক্সাম ক্যালেন্ডার। এখানে দেখতে পাচ্ছ মাল্টিটাস্ক স্টাফ, নন টিচিং স্টাফ অ্যান্ড হাবিলদারের যেটা ভ্যাকান্সি, এটা কলকাতায় জব পোস্টিং পাচ্ছ। এখানে কবে পরীক্ষা হবে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমাদের সিবিই তোমাদের একটাই পরীক্ষা হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 26শে জুন 2025-এ আবেদন শুরু হবে, যেখানে 25শে জুলাই 2025-এ লাস্ট ডেট। এটা সেপ্টেম্বরে অক্টোবর 2025-এ পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ফাইনালভাবে রিক্রুটমেন্ট করিয়ে নেবে। তোমরা যারা যোগ্য এখন থেকে প্রিপারেশন নিতে পারো। এখন থেকে প্রিপারেশন নিলে 2025-এ তোমাকে চাকরিতে কেউ আটকাতে পারবে না। তুমি 2025-টিকে তুমি মজুদভাবে তোমাদের হাতের মধ্যে তুমি ধরে রাখতে পারো, হাতের মুঠোয় তুমি ধরে রাখতে পারো 2025-কে। 2025-এ তোমার চাকরি কিন্তু হতে নিশ্চিত। তাহলে এ বলেছি, তুমি ভিডিওটি দেখছো যখন তো অবশ্যই প্রিপারেশন নাও, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসল পড়তে বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে বলে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।